মাধুরী দীক্ষিত নিজের অভিনয় লুক ফিটনেসের সাথে ড্যান্সিং ট্যালেন্ট দেখিয়ে দর্শকের মনের ভিতরে জায়গা করে নিয়েছেন। টেলিভিশন কিংবা ওটিটি স্ক্রিনে সব প্ল্যাটফর্মেই এমনকি সোশ্যাল মিডিয়াতেও মাধুরী তার ক্যামিও দেখিয়েছেন। মাধুরী দীক্ষিত 70টারও বেশি সিনেমা করেছে, তার মধ্যেই অন্যতম দয়াবান সিনেমা, যে ফিল্ম 1988 সনে রিলিজ হয়েছিল। এই ছবিতে হাসিনার সাথে বিনোদ খান্না, ফিরোজ খান মুখ্য চরিত্রে অভিনয় করেন। যেই ফিল্ম দর্শকরাও খুব পছন্দ করেছিল। যেই মুভিতে মাধুরী দীক্ষিত আর বিনোদ খান্নার সাথে একটা কিসিং সিন দেখানো হয়েছিল। 1980-র যুগে এমন কিসিং সিন দেখানোর কারণে খুব চর্চায় এসেছিল এই মুভি। এই কিসিং সিনে দর্শকদেরও মন একদম জয় করে নিয়েছিল। বলিউডের এমন খবর অনুযায়ী জানা যায়, বিনোদ খান্না এমন কিসিং শুরু করেছিল, ডাইরেক্টর কিসিং বন্ধ করতে বললেও সে কিসিং চালিয়ে যান। কিস বন্ধ করে কিস করে মাধুরীর ঠোঁটটাও কেটে দিয়েছিল, বন্ধ করেনি বিনোদ খান্না। মাধুরী দীক্ষিত এক ইন্টারভিউ বলেন এই কিসের বিষয়ে। মাধুরী বলেন, যখন আমি পেছনে তাকাই তখন আমার মনে হয় যদি বলতাম এমনটা আমি করতে পারবো না। মাধুরী আরও বলেন, সেই মুভিতে এমন কিসিং সিনের দরকারই ছিল না। মাধুরী এমন শর্টসের জন্য নাও করতে পারতো। সেই সময় মাধুরী ফিল্মি জগতে নতুন ছিলেন, ইন্ডাস্ট্রির বিষয়ে কিছুই জানতেন না তিনি। সেই সময় বুঝতে পারেনি এমন কিসিং সিনের কারণে সে নাও করতে পারবে। পরে যখন আমি সেই মুভি দেখি তখন আচরিত হয়েছিলাম, মনে হয়েছিল কেন এমনটা করলাম। যে কিসিং সিন ফিল্মের সাথে কোনো মতেই জড়িত ছিল না, কোনো মতেই প্রয়োজন ছিল না। এই কারণেই আমি এমন কিসিং সিন না করার সিদ্ধান্ত নেই। তারপর কখনোই আর দ্বিতীয়ত কোনো কিসিং সিন আমার দ্বারা হয়নি। ইয়েস দোস্ত, বিনোদ খান্নার এমন কাণ্ড, এমন ব্যবহারের বিষয়ে আপনি কি বলতে চান জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে।